নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 16 মে 2025 ডেফিনেটলি লাভ রিডিং হবে, কারণ আপনারা জানেন এই টাইমে পার্টিকুলার যে স্পেসিফিক পার্সনের জন্য আপনি রিডিং দেখেন তার এনার্জিটা আমরা চেক করে থাকি। আচ্ছা, তো আজকে আমি রিডিংয়ের শেষে 3টে পিকে পাইল রিডিং রাখবো, কারণ একটা শুধুমাত্র লাভেরই স্পেসিফিক একটা ডেক আছে আমার কাছে, লাভ অ্যান্ড রিলেশনশিপের উপরে নিয়ে। নর্মাল যে ট্যারো কার্ড আমরা দেখি সেই ট্যারো কার্ডটাকে লাভের উপরে বানানো হয়েছে, শুধুমাত্র লাভ। তো আজকে আপনারা অনেকেই জানতে পারবেন যে আপনি যার সঙ্গে ডিল করছেন সে আপনার ট্রু সোলমেট না ট্রু টুইন ফ্লেম, বা আদৌ কোনো পাস্ট লাইফ কানেকশন, মানে অল ওভার ইউ অ্যান্ড ইউর পার্সনের মোর স্পেসিফিক আরও ডিপে যাওয়ার চেষ্টা করব। তারপরেও বলে রাখি, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো হচ্ছে, যেটুকু রেজোনেন্ট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। তাহলে চলুন দেখে নিই আপনার যে স্পেসিফিক পার্সন রয়েছে ওনার এখন সিচুয়েশনশিপ আপনাকে নিয়ে কী রয়েছে। হাই প্রিস্টেস, ওকে, টাওয়ারের এনার্জি, সামথিং খুব শেকি একটা জিনিস না আপনাদের লাইফে ইমিডিয়েটলি আসার খুবই চান্স রয়েছে। কারো ক্ষেত্রে হয়তো অলরেডি এসে গেছে, বা না আসলেও আসার খুবই চান্স রয়েছে, কারণ হাই প্রিস্টেস একটা গোপন সত্যকে যেমনি বলায়, আর তারপরে টাওয়ার মানে কোনো কিছু জিনিসকে খুব ইনস্ট্যান্টলি আপনার লাইফে চলে আসলো, এরকম মানে কুইকলি কিছু একটা হচ্ছে আপনার লাইফে। মেবি কিছু হয়তো হিডেন ট্রুথ আপনি জানতে পারেন। দেখা যাক কী হয়, কার্ডগুলো শাফল করি, বাট দুটোই ভালোই মাপেরই এনার্জি। ওকে, 3 অফ কাপসের এনার্জি, কুইন অফ ভ্যান্সের এনার্জি, বাড়িয়া 7 অফ ভ্যান্সের এনার্জি এসছে, কিং অফ ভ্যান্সের এনার্জি এসছে। বাবা, কিং এবং কুইন দুটোই একসঙ্গে এসছে। রাজা রানী, নাইট অফ পেন্টাকলস 3 6 7, 5 অফ সোর্সের এনার্জি, হুইল অফ ফরচুনের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে দ্য মুন এনার্জি। তো আমি যেটা বলছি, ডিভাইন হয়তো আপনার সামনে কিছু একটা ওপেন আপ করবে, কারণ আপনাদের রিডিংয়ের বটম অফ দ্য ডেক এসছে দ্য মুন এনার্জি। মুন না একটা ইলিউশনকেও বোঝানো হয়, একটা ডার্কনেসকেও বোঝানো হয়, মানে যে জিনিসটা হাইড করা ছিল। কারণ এখানে মুন কিন্তু দেখুন একটু স্যাডনেস অবস্থায় রয়েছে। মুন বলতে আমরা বুঝি ভালোবাসার প্রতীক, খুবই ভালো, কিন্তু এখানে যে চাঁদ রয়েছে, চাঁদ কিন্তু দেখুন খুব আপসেট মুডে রয়েছে, মানে কিছু একটা রিভিল হয়তো হতে চলেছে, যেটা হয়তো আপনাকে কষ্ট দিলেও দিতে পারে। বাট এটা ভয়ের কিছুই নেই, যে জিনিসটা আপনার সামনে রিভিল হবে মেবি আপনি জানতে পারবেন থার্ড পার্টি যদি থাকে সম্পর্কে, কারণ 3 অফ কাপসের এনার্জি এসছে। তো ডিপলি কিছু একটা জানতে পারেন আপনি, কারণ এখানে হাই প্রিস্টেসের এনার্জি এসছে, আবার দ্য টাওয়ারের এনার্জি এসছে। আমাকে একটু কাইন্ডলি বলবেন, কিছু যদি রিভিল হয়, তো উনি আপনাকে কিছু যদি না বলে থাকে সেটা এখন যদি আপনাকে বলে, তো এটা মেবি আপনার একটু হয়তো আপনাকে মানে বলতে পারেন আপনার লাইফটাকে হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে, হয়তো আপনার খারাপও লাগতে পারে। ঠিক আছে, কারণ তারপরে এসছে 7 অফ ভ্যান্সের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, দুটোই হলো কনফ্লিক্টেড। ওকে, আর তার থেকেও ইন্টারেস্টিং হলো কুইন এবং কিং দুটোই একদিকে এসছে। ঠিক আছে, যেহেতু আমি এটা মানে এইভাবে যদি ধরি, তাহলে দেখুন কিং এবং কুইন দুজনকেই একে অপরকে দেখছে, কিন্তু কেউ কারোর দিকে মানে কথা বলছে না, কিন্তু লুকসটা একটু দেখুন, মানে রিভেঞ্জফুল, মানে টিট ফর ট্যাট, মানে তুমি যদি 50 দাও তাহলে আমিও 50 দিব, কিন্তু আমি একা কখনোই তোমাকে আগে থেকে 100% দিতে যাব না, মানে যদি হয় তাহলে ইকুয়ালি হবে, যদি না হয় দেন খুব ভালো হবে, এরকম। তো কিছু একটা জিনিস আপনার পার্সন হয়তো আপনার সামনে রিভিল করবে, হতে পারে এটা ওনার লাইফ নিয়ে হতে পারে, বা থার্ড পার্টির সঙ্গে ওনার রিলেশন কেমন চলছে এই জিনিসটা হয়তো উনি আপনাকে বলতে পারে, যেটা নিয়ে হয়তো আপনার একটু কষ্ট হলেও হতে পারে। কিন্তু তারপরেও বলবো, এই যে মানুষটা রয়েছে এই আপনার সঙ্গে একটা সেলিব্রেশন চায়। তো যেটা আগে হবে, মানে আগে হবে কিছু একটা রিভিল হয়তো উনি আপনাকে করলো, তারপরে সেটা নিয়ে আপনাদের মাঝখানে হয়তো একটা কনফ্লিক্টেড মুড তৈরি হলো, মানে আপনি ভাববেন যে আদৌ কি আমার কথাবার্তা বলাটা ঠিক হবে কি হবে না, আদৌ আমি কন্টিনিউটি মেনটেন করব কি করব না। তো এই জিনিসটা লেট গো হয়ে কিং এবং কুইন একে অপরকে তো আপনারা দেখবেনই না, বা দেখলেও হচ্ছে একটা রিভেঞ্জফুল ফেস নিয়ে, মানে কে আগে আসবে এরকম। তো আমার যেটুকু মনে হয়, যদি পার্টনার আপনার যদি মনে হয় যে না এখানে আপনার সেলফ রেসপেক্ট নষ্ট হচ্ছে, দেন আপনি যান বা না যান, পার্সন কিন্তু আপনার দিকেই আসবে, কারণ উনার এনার্জিতে এসছে 9 অফ পেন্টাকলস, সরি, নাইট অফ পেন্টাকলস, স্টেবিলিটি, ফ্রেন্ডশিপ, এরকম একটা নেচার উনি আপনাকে দিতে চায়। আর 3 অফ কাপসের এনার্জি, হ্যাঁ, সেলিব্রেশন বলুন, আর তারপরে পার্টি মুড বলুন, মানে একটু গেট টুগেদার করা, কথাবার্তা বলা, কিছু
ফিলিংস শেয়ার করা এরকম। তবে এখানে না সত্যিকারে বলছি মানে ওই ট্রু লাভের থেকেও আজকের দিনে যে কার্ডের ভাইব্রেশন এসছে একটা ফ্রেন্ডশিপ টাইপ অফ নেচার উনি মেনটেন করতে চান, কারণ নাইটেরও এনার্জি এসছে, আবার 3 অফ কাপস অল অ্যাবাউট ফ্রেন্ডশিপ। তো ফ্রেন্ডশিপ দিয়ে শুরু করুন, আগে ভাগেই অত নিজেকে কেন আপনি জাহির করতে যাবেন, ঠিক আছে। আচ্ছা, হুইল অফ ফরচুন, তো মেবি যে জিনিসটা হয়তো আপনাকে উনি বলবেন বা উনি না বললেও আপনি কারো কাছ থেকে জানতে পারবেন, তো সেটা হয়তো আপনাকে একটু হলেও পেন দিতে পারে। ওকে, হুইল অফ ফরচুনের এনার্জি এসছে। তবে মনে রাখবেন কোনো কিছু যখন পেন হয় মানে কোনো কিছুর এন্ডিং হয়, সেটা হয়তো নিউ বিগিনিংয়ের সূচনাকেই বোঝানো হয়। তো হুইল অফ ফরচুন, তো যে জিনিসটা আপনার কাছে হাইড করা ছিল সেটা হয়তো আপনি জানবেন, জানার পরে হয়তো আপনার সঙ্গে আপনার পার্সনের একটু হয়তো লিটল বিট অফ গ্লিচ একটা হয়তো হতে পারে, মানে সামান্য ঝগড়াঝাটি কিছু হতে পারে, দুজনের মধ্যে একটা ইগো তৈরি হবে। ইগো হওয়ার পর আপনার মানে প্রশ্ন জাগবে যে ও কি আর কোনোদিনই কন্ট্যাক্ট করবে না বা এনার্জেটিক্যালি আমার কাছ থেকে রিমুভ হয়ে গেল। দ্য আনসার ইজ নো, কারণ সে আপনাকে স্টেবিলিটি অফার করতে চায়। তবে যেহেতু একটা গ্লিচ তৈরি হবে ওনার সাথে আপনার, তো তারপরেও উনি আপনাকে ফ্রেন্ডশিপ অফারটা করবে। আর এই সমগ্র জিনিসটা যেটা আজকের রিডিংয়ে বললাম সেটা হয়তো টোটালি আপনার কাছে হাইড করা রয়েছে। ইভেন অনেকের ক্ষেত্রে হয়তো আপনি অলরেডি সেন্সও করতে পারছেন যে আপনার পার্সন আপনাকে কী রিভিল করতে পারে। ওকে, তো এটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকুন, বাট কিছু না কিছু একটা রিভিল হবে, আর যেটা হয়তো সেটা হয়তো আপনাকে খুব কষ্ট দিতে পারে, এরকমই একটা এনার্জি এসছে। ওকে ওকে বন্ধুরা, তো এবার আমরা দেখব পিকে পাইল রিডিং যে আপনার এই লাভ লাইফটা কীরকম টাইপের। তাও এখানে লাভ অ্যান্ড রিলেশনশিপ ট্যারোট থেকে আসছে। 3টে কার্ড তুলবো, আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা চুজ করবেন। আমি দেখব আপনি যার সাথে রোম্যান্টিক্যালি ডিল করছেন তার সাথে আপনার এনার্জিটা মানে কার্ডের ভাইব্রেশনটা কীরকম হচ্ছে। ওকে, মানে অ্যাকচুয়ালি কী রকমের লাভ, সান কার্ড আসবে না 3 অফ সোর্সের এনার্জি আসবে, সেই কার্ডগুলোকে এটা একটা লাভের উপরে বেস করে তৈরি করা হয়েছে। খুব সুন্দর কার্ড। তবে আমি আশা করব কার্ড যেহেতু সুন্দর যেন এনার্জি আপনাদের জন্য আসে। আর যদি একটু মানে ডাউট লাগে যে কোনটা আপনি কার্ড চুজ করবেন কি করবেন না, তো প্লিজ ওই 4টে লাইন চ্যান্টিং করতে পারেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ করে 1 2 3 4 4টে পাইল করি, যে কোনো একটা আপনি চুজ করবেন। ওকে, পাইল 1, পাইল 2, পাইল 3, পাইল 4। চলুন, আচ্ছা যদি আপনার মনে হয় যে একটু টাইম নেবেন তাহলে আপনি নিতে পারেন, আমি ততক্ষণে একটু আসছি। 1 2 3 4 যে কোনো একটা আপনি চুজ করবেন। ওকে, তো এবার শুরু করি। পাইল 1 যারা চুজ করেছিলেন, দেখুন যে কোনো একটা কার্ড আপনি চুজ করবেন। তারপরেও বলতে যদি আপনার ডাউট ফিল হয় দেন আপনি একটা থেকে মানে 2টো কার্ড আপনি চুজ করতে পারেন, বাট আমি সাজেশন দিলাম একটা মানুষের জন্য একটাই কার্ড চুজ করবেন। পাইল 1, তো এখানে লাভ অ্যান্ড রিলেশনশিপ ট্যারোট আপনাকে বলছে যে আপনি যে মানুষের সঙ্গে ডিল করছেন তার সঙ্গে আপনার এই ভালোবাসাটা কীরকম। তো এখানে এসছে দ্য জাজমেন্টের এনার্জি, জাজ করা, মানে আপনাদের সম্পর্কটা হয়তো মানুষের মুখে একটা চ্যালেঞ্জিং একটা এনার্জি হতে পারে। আপনি থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন যে হয়তো আপনাদের ভালোবাসাটাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। বা জাজমেন্ট কি, আমরা কাকে জাজমেন্ট করি যখন দেখি যে এই জিনিসটা মানে আমার ঠিক মতো করে ওপিনিয়নে আসছে না, দেন আমরা তখন জাজ করি যে কেন এটা এরকম হচ্ছে, কেন এরকম হবে এই জিনিসটা। তো এখানে আপনি যার সঙ্গে ডিল করছেন মেবি আপনাদের সম্পর্কটাই হলো চ্যালেঞ্জিং অ্যান্ড কার্মিক লাভ। তো এটা সোলমেট বা টুইন ফ্লেমের তো ভাইব নয়। এবার এটা আমি বলে দিলাম মানে আপনার মন খারাপ হয়ে গেল এরকমও না। বেশিরভাগ সত্যিকারের কথা বলতে কি আমি বলে রাখি, আপনারা যারা ট্যারো রিডিং নিতে আসেন আমার কাছে বা ইন জেনারেল যদি দেখি, অ্যাকচুয়ালি সবাই আপনারা কার্মিক পার্সনের সঙ্গে ডিল করেন, ঠিক আছে। কারণ পিওর টুইন ফ্লেম খুবই রেয়ার মানে খুবই রেয়ার, ঠিক আছে। আমি জানি না অনেকে এসে বলে দিদি আমি টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছি। টুইন ফ্লেমের সঙ্গে ডিল করলে আপনি কোনোদিনও ট্যারোতে দেখবেনই না। আপনি স্পিরিচুয়াল জার্নিতে এন্টার হবেন, নিজের এনার্জিটা আপনি চেঞ্জ করবেন, নিজের যে একটা সোল মিশন রয়েছে সেটার দিকে আপনি এগোবেন। বেশিরভাগই এরা কার্মিক সাইকেলের সঙ্গে ডিল করে, আর তখন ট্যারো দেখে মাথা খারাপ হয়ে যায়, তখন এসে আমাকে বলে, আমাকে তখন শুনতে হয় দিদি ও আমার টুইন ফ্লেম, আগের জন্মে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, অনেক রকমের গল্প শুনতে হয়। তো পাইল 1 যারা চুজ করেছিলেন, হ্যাঁ ডেফিনেটলি এটা আপনার লাভ রয়েছে, আমি বলবো না যে লাভ নয়, তবে এটা আপনার কার্মিক লাভ মানে কিন্তু খারাপ নয়। আপনি নিজের এনার্জি ব্যালেন্স করুন, দেখবেন ওই কার্মিক পার্টনারের সঙ্গেই আপনার এনার্জেটিক্যালি যখন অ্যালাইনমেন্ট হবে তখন অটোমেটিক্যালি ওটাই আপনার সোলমেটে কনভার্টেড হয়ে যাবে, ঠিক আছে। মানে কনভার্টেড এই নয় যে মানে
ইন সেন্স আমি বলতে চাইছি যে হ্যাঁ, তার সঙ্গে আপনার বোঝাপড়া, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর হয়ে হ্যাঁ, ও চলছে ওর মতন, আমি চলছি আমার মতন, একটা বোঝাপড়া ভালো একটা তৈরি হবে, লাইক হাজব্যান্ড ওয়াইফের মতন। বাট যার সঙ্গে আপনি ডিল করছেন, দ্য জাজমেন্ট চ্যালেঞ্জিং অ্যান্ড কার্মিক লাভ। চ্যালেঞ্জিং মানে কি, হয়তো মেবি পারিপার্শ্বিক অবস্থা আপনাদের হয়তো অ্যালাউ করবে না, বা আপনি হয়তো অলরেডি ম্যারিড বা উনি হয়তো অলরেডি ম্যারিড, বাট কিছু না কিছু একটা না ব্যারিয়ার তো রয়েছে। নাহলে এমনি এমনি কি চ্যালেঞ্জিং আসলো, বা এমনি এমনি কি মানুষজন আপনাদেরকে জাজ করবে? ওকে, পাইল 1 কতটা রেজনেট হলো অবশ্যই আমাকে বলবেন, কারণ এইরকম প্যাটার্ন আমি এই প্রথমবার করছি। পাইল 2, নাইট অফ ভ্যান্সের এনার্জি, ফ্ল্যাটিশিয়াস অ্যান্ড ওপেন মাইন্ডেড লাভ। দেখুন, নাইট অফ ভ্যান্স এটা স্পেশালি আমি বিলিভ করি যে লং টার্ম যাবে কি যাবে না, বাট এনজয় দ্য মোমেন্ট। এখন যদি আপনি পার্সনের সঙ্গে ডিল করেন বা ফ্ল্যাটিশিয়াস কিছু একটা চলছে, দেন ওটাকে আপনি এনজয় করুন, ওটাকে ব্লেসিংস হিসেবে নিয়ে আসেন। কারণ যে জিনিসটাই আপনার লাইফে আসুক না কেন, সেটা আপনি নিজের এনার্জি দ্বারা অ্যাট্রাক্ট করেছেন। ওকে, তবে পাইল 2 যারা চুজ করেছেন, একটা হিউজ একটা ডিজায়ারনেস, মানে সেক্সি, রেড হটনেস, এরকম চিলি এরকম টাইপের একটা এনার্জি এর মধ্যে রয়েছে। দেখুন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনেই রেড ড্রেসেস পরে রয়েছে, নিজেরা সেলিব্রেশন করছে, ভালো এনার্জি এসছে। লাভ আছে, তবে লাভের থেকেও এটা ফ্ল্যাটিশিয়াস, ওপেন মাইন্ডেড, মানে হ্যাঁ আজকে আছে কালকেই নেই, ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, আমি আরেকটাই খুঁজে নিব। ওই জন্যই বললাম যেটুকু সময় আছে এনজয় করুন। ওকে, তবে নাইট অফ ভ্যান্স অ্যাজ এ পার্সন হিসাবে ফ্ল্যাটিশিয়াস হলেও মেবি আপনার পার্সন হয়তো খারাপ নয়। ওকে, এটাই বলছি, মানে হয়তো হেল্পফুল পিপল, এটাই বলতে চাইছি। পাইল 3, কুইন অফ ভ্যান্সের এনার্জি, হোল হার্টেড অ্যান্ড ফিয়ারলেস লাভ। ওকে, দেখুন, কুইন অফ ভ্যান্স, আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি আপনার মেল দর্শকের জন্য, মানে আপনার যে মেল পার্টনার তার জন্য দেখছেন। আর আপনি যদি মেল আমার দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার যে ফিমেল পার্টনার রয়েছে সে কিন্তু খুব ফিয়ারলেস। ওকে, বি কেয়ারফুল। যারা স্পেশালি 3 নাম্বার চুজ করেছেন, আর আপনি যদি মেল পার্টনার হয়ে থাকেন, তাহলে আপনার যে ফিমেল পার্টনার সে খুবই কিন্তু ফিয়ারলেস টাইপের, মানে ইভেন তার যদি মনে হয় যে না আমার একেই চাই, তো আপনাকে নিয়েই ও ছাড়বে, এরকম একটা এনার্জি। কারণ এখানে হোল হার্টেড অ্যান্ড ফিয়ারলেস লাভ, মানে কুইন অফ ভ্যান্স যারা পাইল 3 চুজ করেছেন তাদের ক্ষেত্রে মানে আপনার যে পার্সন রয়েছে, হ্যাঁ তার মধ্যে একটা ডোন্ট কেয়ার একটা নেচার রয়েছে, বাট এখানে একটা পজিটিভিটি হলো হোল হার্টেড, মানে ওনার সম্পূর্ণ হৃদয় জুড়ে শুধুমাত্র আপনি বিরাজমান করছেন। হ্যাঁ, হতে পারে এক থার্ড পার্টি রিলেশনশিপ, দেখবেন তার মধ্যে ও হয়তো একটু হলেও আপনাকে বেশি প্রেফারটা করে, এরকম একটা এনার্জি। আর আপনার জন্য উনি যে ভালোবাসাটা রেখেছেন সেটা হয়তো উনি কোনোদিনও কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবে না। মানে ওনার যদি দরকার হয় যে আমি আমার পার্সনকে আজকেই চাই, তাহলেও যে করেই হোক ও আপনার কাছে আসতে বাধ্য, এরকম একটা নেচার, বা আপনাকে যেতে তার কাছে বাধ্য, এরকম। মানে ফিয়ারলেস, বুঝতে পেরেছেন, মানে খুব ডেসপারেটনেস এই লাভটা রয়েছে। আর এখানে দেখুন যে কুইন রয়েছে, সে মানে আর একটা জিনিস মনে হলো কার্ডের ভাইব্রেশনটা দেখে, এগেন বলছি মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার করে কার্ডের এনার্জি। কুইন যে রয়েছে দেখুন, মানে খুব রিল্যাক্স অবস্থায় রয়েছে, আর একটু ভাইব্রেশনটা দেখুন লাইক ডমিনেটিং করা। তো মেবি আপনার পার্সন হয়তো আপনাকে কিছুটা হলে ডমিনেটিং নেচারে দেখে। ওকে, মানে উনি যেটা বলবে যে না তুমি শুধু আমার, তাহলে আপনাকে সেটাই মানে মেনে চলতে হবে, অন্য কোনো পার্সনের সঙ্গে উনি হয়তো আপনাকে শেয়ার করবে না। পাইল 3, এবার দেখবো লাস্ট বাট নট লিস্ট পাইল 4, বিউটিফুল এনার্জি এসছে। 10 নাম্বার হলো কোনো কিছুর কমপ্লিশনকে বোঝানো, আর অবশ্যই কোনো পাস্ট লাইফের কানেকশন এতক্ষণে এসছে। দ্য হুইল অফ ফরচুন, ওকে, ফরচুনেট অ্যান্ড এক্সাইটিং লাভ, ফরচুনেট। ওকে, এর জন্যই তার মধ্যে নাম্বার 10 রয়েছে আর সার্কেলটা রয়েছে। তো নাম্বার 10 হচ্ছে গিয়ে কোনো কিছুর মানে এন্ডিংকে বোঝানো হয়, একটা কমপ্লিশনকে বোঝানো হয়, পাস্ট লাইফের কানেকশনকেও বোঝানো হয়। আর এখানে বলে দিয়েছে ফরচুনেট লাভ। তো পাইল 4 যারা চুজ করেছেন তাদের ডেফিনেটলি এই মানুষটার সঙ্গে আপনি অলরেডি পাস্ট লাইফে ডিল করে এসেছেন, আর এটা ভবিতব্য যে না এই মানুষটা আপনার লাইফে আসবে, তার সঙ্গে আপনাকে ডিল করতে হবে। ওকে, আর এটা আছে কি এক্সাইটিং লাভ, মানে এই লাভটা আপনার লাইফে আসবেই, আসতে হবে একে, সে আপনার সঙ্গে লং টার্ম থাকুক বা না থাকুক সেটা আমি যাচ্ছি না, কারণ কার্ডের তো এনার্জি চেঞ্জ হয়, মানুষের ফিলিংসও চেঞ্জ হয়। তবে এই মানুষটা যে আপনার লাইফে যেটুকু সময়ের জন্য এসছে, আপনি ভাবতে পারেন যে বা ভেবে নিতে পারেন ডিভাইনের কোনো একটা প্ল্যান রয়েছে, এর সঙ্গেও আপনার একটা হিউজ কর্মা রয়েছে, বা দেখা আপনার এই জন্মে তার সঙ্গে হবে। ইভেন আপনি যখন আবার জন্মাবেন তখন এই পার্সনটাও হয়তো আপনার সঙ্গে জন্মাবে, কারণ এটা ফরচুনেট, এটা ভবিতব্যটা হতেই হবে, এটা ভাগ্যই আপনাকে নিয়ে আসবে একসঙ্গে। ঠিক আছে, 1 2 3 4 কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর কোনো গাইডলাইন আজকের দিনে দিব না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো বন্ধুরা যারা পার্সোনাল রিডিং নিতে চান
অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ট্যারো যদি শিখতে চান, আমাদের ট্যারোর দুটো কোর্স লঞ্চ হয়েছে, একটা বেসিক, একটা অ্যাডভান্স লেভেলটা একটু লেন্দি হবে, আপনাকে হাতে ধরে শেখানো হবে। আর বেসিকে আমি জাস্ট আপনাকে ভিডিও প্রোভাইড করে দিব আফটার পেমেন্টের পর। আচ্ছা, হিলিং একটা আমাদের মানে আমরা মান্থলি ওয়াইজই নিয়ে আসবো। অলরেডি আমাদের এপ্রিল মাসে খুব সাকসেসফুলি হয়েছে, মে মাসেও আসতে চলেছে। যারা জয়েন করতে চান দেন ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, কিছুজন বলছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায়? প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানেই আপনি পেয়ে যাবেন। আমার কমেন্টে লিখতে ইচ্ছা করে না, এইটুকু আপনারা করতেই পারবেন, ঠিক আছে? একটু অ্যাক্টিভ হন, ডেসক্রিপশন বক্সে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হিল কেন করব? হিলিং কারা করেন জানেন তো? যারা মনে করেন যে আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, আমার সোলকে হিল হতে হবে। শুধুমাত্র টুইন ফ্লেম নয়, ভালোবাসার জন্য শুধু হিল করবেন এরকম নয়, আপনার জবের জন্য, আপনার কেরিয়ারের জন্য, আপনার হেলথের জন্য। কারণ এভরিথিং ইজ এনার্জি। আমরা যে পৃথিবীতে বসবাস করি না, সব কিছুই এনার্জির মধ্যে ডিল করি। আর একটা জিনিস দেখবেন, যে আপনি যখন লো ভাইব্রেশনে থাকবেন আর আপনি তখন হোপোনোপোনো প্রেয়ার করছেন বা ভগবানের কাছে কি কান্নাকাটি করছেন যে আমাকে ঠকাচ্ছে, আলটিমেটলি কিন্তু গড ওই জিনিসটা শুনবে না। আপনার যখন ফ্রিকোয়েন্সিটা হাই থাকবে, তখনই আপনি সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন। কারণ আপনি যখন নেগেটিভিটিতে থাকবেন, তখন আপনি বাইরে থেকে শুধু নেগেটিভ এনার্জি রিসিভ করবেন। আর আপনার যখন এনার্জি একদম হাই থাকবে, লাভের এনার্জি থাকবে, পিসে থাকবে, তখন আপনি অটোমেটিক্যালি যেগুলো ভালো, ফরচুনেট, গুড, সেগুলোই আপনার দিকে আসা শুরু হবে। ইভেন যারা ম্যারেজের জন্য চেষ্টা করছেন, অনেক জাদুটোনা করেছেন, অনেক তাবিজ কবজ পড়েছেন, একবার এনার্জি ব্যালেন্স করে দেখুন, তাহলেই হবে। কত ফিস? 999 টাকা ইন্ডিয়ান মানিতে। যারা এখনও ভাবছেন যোগাযোগ করবো কি করবো না, প্লিজ করতে পারেন। কারণ আপনি একবার হিলিং করে দেখুন, 3 দিনের পর আপনি যখন হিলিং সেশনটা নিয়ে বাইরে বেরোবেন, আপনি সম্পূর্ণ একটা আলাদা মানুষ হয়ে বেরোবেন, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন আপনার ফল্ট কোথায় ছিল। আপনার ইনার চাইল্ড একটা জিনিস চাইছে, আর আপনি সবাইকে খুশি করার জন্য একটা জিনিস চাইছেন। এটা ফেয়ার নয়। নিজের সাথে নিজের কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করুন, ওকে? আর যে জিনিসগুলো আমি শেখাবো আপনাদেরকে, টুলস এবং টেকনিক, সেটা অবশ্যই আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। কিছু ভিডিও আমি আপনাদের প্রোভাইড করব, যেটা শুধুমাত্র যারা হিলিং ক্লাস জয়েন করবেন তারাই পাবেন, বাকিরা পাবেন না, ঠিক আছে বন্ধুরা? 3 দিনের জন্য 90 মিনিটের ক্লাস, 999 টাকা। সত্যি এর কমে আর রাখা যায় না, কারণ আমি যখন শিখেছিলাম আমাকেও একটা চার্জেস দিয়ে শিখতে হয়েছিল। আর যারা বলেন না দিদি ফ্রিতে হবে কি, আমি বারবার করে বলি এটা স্পিরিচুয়াল জার্নি। আপনি এখানে কিন্তু শিখতে এসছেন, নিজেকে হিল করতে এসছেন, তো এটা ফ্রিতে আমি দিতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনার সঙ্গে আমার একটা কর্মা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তখন সেটা শোধও করতে হবে, এর জন্যই বলি। তো যারা মনে করছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অনেক দাদাদেরকে দেখি আমি মানি ফ্রিকোয়েন্সি নিয়ে খুব প্রবলেমে থাকে, তারাও আসতে পারেন, কারণ আপনাকে শেখাতে হবে। কারণ মানি একটা এনার্জি, ঠিক আছে? এটাকে আপনি এমনভাবে ট্রিট করবেন যেন হ্যাঁ সে যারা আপনার একটা ফ্যামিলি মেম্বার। অনেক বেসিক জিনিস আপনাকে শেখানো হবে, ইএফটি ট্যাপিং শেখানো হবে, কনভারসেশনাল হোপোনোপোনো শেখানো হবে, আর তার থেকেও স্ট্রং শেখানো হবে মিরর এক্সারসাইজিং। মিরর মানে কি? আয়না। আপনি আচ্ছা, আর একটা ছোটো কোশ্চেন বলে রাখি, যারা বলেন না যে বয়ফ্রেন্ড চিট করেছে, গার্লফ্রেন্ড চিট করেছে, এটা এক্স্যাক্টলি কিছুই না। আপনার মধ্যেই ওই এনার্জিটা রয়েছে, যার জন্য আপনি ওই রকম একটা অ্যাট্রাক্ট করেছেন। আমি দেখবেন আমার চ্যানেলে আমি 2 থেকে 3টে ওয়ার্ড খুব ফ্রিকুয়েন্টলি হয় বলি, এনার্জি বলি, অ্যাট্রাকশন বলি, রিলিজ অ্যান্ড রিসিভ বলি, ঠিক আছে? আর হোপোনোপোনো চ্যান্টিং, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, দেন ডেফিনেটলি আপনার যেটা ডিজায়ার রয়েছে সেটা আপনি গ্র্যাব করতে পারবেন। আপনাকে নিজের ম্যানিফেস্টেশনের জন্য আউটার কোনো ভ্যালিডেশনের দরকার নেই, আপনি নিজেই সেটা ম্যানিফেস্ট করবেন। বাট সেই টুলস টেকনিকগুলো আমি আপনাদেরকে শেখাতে চাই। যারা এখনও ভাবছেন যে না আমি করবো কি করবো না, প্লিজ জয়েন করতে পারেন আমাদের সাথে, ঠিক আছে? আপনারা তো প্রচুর লোক আমার রিডিং দেখেন, একবার হিলিং নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার নিউ ভার্সনটা কী আর আপনি এতদিন কি ছিলেন, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা যদি হিলিং ক্লাস জয়েন করতে চান বা ট্যারো শিখতে চান বা পার্সোনাল রিডিং নিতে চান, দেন ডেফিনেটলি গীতা ট্যারোটের সঙ্গে যোগাযোগ করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আর একটা অ্যানাউন্সমেন্ট, আমি হয়তো আজকে রাত্রে রাশি ফলটা করতে পারি, যদি আসি তাহলে 10টার পর আসতে পারি, আর যদি না আসি দেন কালকে আমি করে দেবো, ডেফিনেটলি, প্রমিস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।